দেখছেন স্টার মেট্রো চ্যানেল, সঙ্গে আমি মানবেন্দ্র বোস। আজকের বিষয়ে যে আলোচনা, গঙ্গা কিশোর ভট্টাচার্য অর্থাৎ সাংবাদিক, প্রকাশক, যা আমাদের কাছে একটা অহংকার বলা যেতে পারে আমাদের সাংবাদিকদের কাছে। এবং আমার সঙ্গে আছে কানাইলাল বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক। কানাইলাকে প্রথমে জিজ্ঞেস করব, এই গঙ্গা কিশোর ভট্টাচার্য কি বলবেন যে আমাদের যে সাংবাদিকতা করি আমরা, তাতে তার প্রভাব কতটা? যেহেতু বলা যেতে পারে বাংলা পত্রিকার যে সাপ্তাহিক পত্রিকা, যে বাংলার গেজেট, তিনি প্রথম প্রকাশ করেছিলেন। কি বলবেন? প্রথমেই আমি স্টার মেট্রো চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাকে প্রণাম জানাই প্রাতঃস্মরণীয় পৃথিবীর প্রত্যেক সাংবাদিকদের। যে 1818 সালের, তার মানে আজ থেকে 206 বছর আগে, 206 বছর আগে 1818 সালের 15ই মে আজকের দিনে বাংলা গেজেট বলে আমাদের প্রথম সংবাদপত্র উনি প্রকাশ করেন। তো তখন একটা মানুষের প্রতি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তখনকার যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে শোষণ অত্যাচার, তার বিরুদ্ধে গণজাগরণ করার জন্য উনি সংবাদপত্রটাকে বেছে নেন এবং সেটার মাধ্যমে বাড়ি বাড়ি যাতে সংবাদপত্র যায়, মানুষ যাতে সেখান থেকে সমাজ বিপ্লবে যাতে অংশ নিতে পারেন, তার উদ্দেশ্য ছিল। এবং প্রাতঃস্মরণীয় গঙ্গা কিশোর ভট্টাচার্য সহ আমাদের ভারতবর্ষের বিশিষ্ট চিন্তাবিদ যারা, বিবেকানন্দ, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রত্যেকেই সংবাদপত্রটাকে হাতিয়ার হিসাবে প্রতিপন্ন করেছিলেন এবং তারা সংবাদপত্রের মাধ্যমে তাদের বক্তব্যটাকে মানুষের মধ্যে, ভারতবাসীর মধ্যে পৌঁছে দিতে চেয়েছিলেন, মানুষের কাছে পৌঁছানোর। এইটা এই কারণে বলছি যে আমিও আমার বিভিন্ন সাংবাদিক সাথী তাদের নিয়ে এই আগামী 2024 সালের 16ই সেপ্টেম্বর যে সামাজিকীকরণ বার্তা যে কাগজটা 12 বছরে পদার্পণ করবে। কিন্তু আমি এইটা বলতে চাই যে আমি ওনারা যে আদর্শে, যে মানুষ এবং সমাজের প্রতি দায়বদ্ধ নিয়ে যে কাগজটা করেছেন, আমি অত মানুষের প্রতি লেখা আছে, মানুষের প্রতি, সমাজের প্রতি আমি কতটা হয়েছি, আমি কতটা কি যোগ্য এনার সম্পর্কে বলতে। কারণ আমার সংবাদপত্র আমি তো শুধু লিখে দিলে হবে না যে মানুষের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধ, কতটা কি করতে পেরেছি। তার কারণ হচ্ছে 7 দশক পেরিয়ে যাওয়া ব্রিটিশ সাম্রাজ্যবাদ তো এখন নেই আমাদের দেশে। আমাদের দেশের যে পুঁজিবাদীরা, দেশের বাইরে পুঁজিবাদী, তারা আমাদের ভারতবাসীকে শোষণ অত্যাচারে জর্জরিত করে ভারতবাসীদের যে 5টা যে মৌলিক অধিকার, সেগুলোই পূরণ হয়নি এখনও। তা আমার কাগজের মাধ্যমে কতটা ভারতবর্ষের কাছে পৌঁছেছি এটাও বুঝতে হবে। শুধু ওনাদেরকে প্রাতঃস্মরণে শুধু ওনাদের জন্মদিন, মৃত্যুদিন এটা পালন করলে তো হবে না, তাদের পথটা কতটা অনুসরণ করেছি, তাহলেই যথাযোগ্য আপনি যারা আছে সবারই যথাযোগ্য সম্মান আমরা দিতে পারবো সেই সাংবাদিকের প্রতি। সেটাই হবে সঠিক শ্রদ্ধা ওনাদের প্রতি। ওনারা যে ডেডিকেশন, যে লক্ষ্য নিয়ে সংবাদপত্রটা ওনারা প্রকাশ করেছিলেন, সেটার যদি ধারাবাহিকতা আমরা কিছুটা অন্তত রাখতে পারি, তার পথটাকে আমরা শুধু মুখে নয় কাজেও করতে পারি, তাহলেই তার প্রতি শ্রদ্ধা জানানো যাবে। আমাদের বর্ধমান শহরে গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নার আমরা দশকের পর দশক দেখে আসছি। সেখানে বিশিষ্ট সাংবাদিক, বয়স্ক, তাদের প্রতি যথাযোগ্য সম্মান রেখেই বলছি আমি, তারা তার জন্মদিন, মৃত্যুদিন সেভাবে হয়তো বিকৃতভাবে করেছেন, বিভিন্ন সাংবাদিক সংগঠন করেছেন, কিন্তু ধারাবাহিকভাবে ওই প্রেস কর্নারে জন্মদিন, মৃত্যুদিন পালন বা তার লেখা নিয়ে, বা সংবাদ মাধ্যমের বিভিন্ন বই, পত্রিকা, যেখানে সংবাদ মাধ্যমে সংবাদপত্র সম্পর্কে যে লেখা থাকবে, তার কোনো লাইব্রেরিও গড়ে ওঠেনি, সেটা আমাদের করতে হবে। সেই লাইব্রেরিতে আমরা যদি হই, আমরাই তো সমৃদ্ধ হব। এগুলো আমাদেরকে করতে হবে। সিনিয়ররা যারা তারা হয়তো তারা বুঝে উঠতে পারবো, করে উঠতে পারেন না, সেটা করতে হবে। ওইটা করে তাদের তখনকার যে চিন্তাভাবনা, এখনকার যারা সাংবাদিক তারা কীভাবে কী লিখছেন, পড়ছেন, সেই সংবাদ বিষয়ক যে গ্রন্থ, সংবাদ বিষয়ক যে পত্রিকা, বিভিন্ন যে জার্নাল বেরোচ্ছে, সেগুলো আমাদের চর্চা করা দরকার সাংবাদিক হিসাবে। একদম প্রত্যন্ত গ্রাম, যে বর্ধমানের পূর্বস্থলী, তাই তো? সেখান থেকে একদম কলকাতার পথে পাড়ি দেওয়া, সেটাকে কিভাবে দেখছেন? এইখানে এই যে গ্রাম শহর, এটা ঠিকই যে অনেক দূরে থাকে, কিন্তু চেতনা, সমাজ চেতনা, সেটা যে শহরে যারা খুব আলো ঝলমেলা জায়গা থাকলে যে হবে তা না, চেতনাটা আলাদা জিনিস আর কি। সমাজ চেতনা একদম প্রত্যন্ত গ্রামে হয়তো এখনও কাদা পায়ে, তার মধ্যেও সমাজ সচেতন থাকতে পারে, সেটা কথা না এখন। এবং এখন বিজ্ঞান প্রযুক্তির যেভাবে উন্নতি হয়েছে, তাতে করে ওই ইয়েটা নেই, সমস্ত জায়গাতে পৌঁছে যাচ্ছে আর কি। সমাজ সচেতনতাটা যে শহরে থাকলেই হবে বা গ্রামে থাকলেই হবে, তার ভেতরে যেরকম চিন্তাভাবনা হবে সেভাবে হবে। তো হ্যাঁ, তখনকার দিনে ঠিকই 200 বছরেরও আগে সেভাবে যে উনি করেছেন, শ্রীরামপুরে এসে বিভিন্ন যে ছাপাখানা, সেখানে তার ভেতরে যে আকাঙ্ক্ষা,
সমাজ চেতনা ছিল, সেই ফলে উনি করেছেন। তো সেই জন্য তো ওনারা প্রাতঃস্মরণীয় আর কি, হ্যাঁ, যারা আছেন আর কি, এই কারণে প্রাতঃস্মরণীয়। তাদেরকে আমরা স্মরণ করি, তাদের লেখা, তাদের কীভাবে করেছেন। দেখা গেছে এই যে বিভিন্ন দেখা গেছে মানে নদী পেরিয়ে ট্রেনে করে তখনকার দিনে বিভিন্ন যে পরিবহনের একটা ব্যবস্থা সেরকম ছিল, সেখানেও প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি মানে বই পৌঁছে দেওয়ার কাজ, সংবাদপত্র পৌঁছে দেওয়ার কাজ, এটা তো একটা দৃষ্টান্ত বলাই যেত। ওইটাই প্রথমে তো বললাম যে তাদের ছিল মানুষের প্রতি এবং সমাজের প্রতি দায়বদ্ধ। এখন যদি আমাদের দেশে বা রাজ্যে যদি দেখা যায় সাংবাদিকদের, বেশিরভাগ সাংবাদিক কোনো না কোনো দলের মুখপাত্র না সাংবাদিক, সেটাই তো মানে মনে হয় যে তারা কতটা কি সাংবাদিক, মানে মানুষের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধ থেকে তারা দলের প্রতিও দায়বদ্ধ এরকম হয়ে যায়, যার জন্য সেই সংবাদপত্র মানুষের থেকে অনেক দূরে মানুষ পড়ছেন বটে, সেভাবে অত জনপ্রিয়তা বা মানুষ যে আগে যে আগ্রহটা ছিল আর কি, আস্তে আস্তে সংবাদপত্র থেকে মানে মুখ সরিয়ে নিচ্ছেন। কোনো একটা সংবাদপত্র এক্স ওয়াই নাম বললে সঙ্গে সঙ্গে তারা বলে দিচ্ছেন ও তো ওই দলের দালালি করে, ও তো ওই দলের দালালি করে। কিন্তু সংবাদপত্র তো দালালি করার জন্য নয়, সংবাদপত্র তার মানে দায়বদ্ধতা থাকবে মানুষ এবং সমাজের প্রতি। শুধু সংবাদপত্র না, সাহিত্য মানে কবিতা, গল্প, নাটক, সমস্ত কিছু, যার জন্য মানুষ আজকে সিনেমা থেকে আরম্ভ করে কবিতা থেকে আরম্ভ সব থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। মানুষের দোষ নয়, এই মানুষই তো সত্যজিৎ রায়, মৃণাল সেন, আমাদের ঋত্বিক ঘটক তাদের সিনেমা দেখেছেন হল ভর্তি করে। মানুষকে কখনো বলা যাবে না, মানুষ ঠিক বুঝে নেবে কোনটা মানুষের পক্ষে হচ্ছে, সমাজের পক্ষে হচ্ছে। কিন্তু একটা নির্দিষ্ট বক্তব্য আমি মানুষকে জোর করে গেলাবো, মানুষ কখনোই নেবেন না, হয়তো সাময়িকভাবে নেবেন, কিন্তু মানুষ ছুঁড়ে ফেলে দেবেন, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি মানে ডেডিকেশনের অভাব পড়ে যাচ্ছে এখনকার দিনে? না, মানে আমি সাংবাদিক হয়ে যদি মানুষের প্রতি এবং সমাজের প্রতি দায়বদ্ধ হই, মানুষের একটা এলাকার সমীক্ষামূলক কাগজ করি, মানুষ তো অবশ্যই পড়বেন। এর আগেও আমাদের বিভিন্ন কাগজ যদি আমরা দেখি, সেই কাগজ দেখা যাবে যে এরকম বিভিন্ন জায়গাতে তারা চায়ের দোকানে সমাদৃত, যিনি ভ্যান চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, তারাও পড়ছেন, এমন আছে তো সংবাদপত্র পড়ছেন তারা। এখনও যারা মানুষের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধ নিয়ে কাগজ করছেন, মানুষ ঠিক খুঁজে খুঁজে পড়ছেন। সব দেখা যাবে যে সন্ধ্যাবেলাতেও হয়তো রিক্সা যিনি চালাচ্ছেন তিনি চায়ের দোকানে গিয়ে পড়ছেন। দেখা যাবে এখনও গ্রামগঞ্জে গিয়ে খবর কাগজ এখনও পড়ছেন, যারা মানুষের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধ যে সংবাদগুলো সেগুলো তারা পড়ছেন। কিন্তু যেগুলো চাপিয়ে দেওয়া, যেগুলো দলের দালালি করা, সেগুলো মানুষ কেন পড়বেন? সেগুলোর দিকে মানুষের অতটা ভ্রুক্ষেপ নেই, বা সেই কাগজগুলো আস্তে আস্তে সার্কুলেশন কমে যাচ্ছে, তো স্বাভাবিক আর কি। আজকে যে এমন একটা দিন, মানে আজকের দিনটা কিভাবে দেখছেন আপনি? আজকের দিনটা অবশ্যই উল্লেখযোগ্য যে 200 বছর আগে, 2 শতক আগে এই ধরনের যে মানসিকতা, যে আমি বিভিন্ন সংবাদপত্র প্রকাশ করব, করে বাড়ি বাড়ি পৌঁছে দেবো, বিভিন্ন সাহিত্য সংবাদমূলক বই সেগুলো পৌঁছে দেবো, এই যে প্রকাশনা জগতে উনি এটা করেছেন বিরাট অবদান। একটা প্রাতঃস্মরণীয়তে সংবাদপত্র জগতে প্রাতঃস্মরণীয় মানুষ। আজকের দিনটা তো খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রতিদিনই এনারা তো প্রাতঃস্মরণীয় আর কি, এই সাংবাদিক, সাহিত্যিক বা বটে। এবং যেটা বললেন আপনি, যে আমরা জানি যে একটা পূর্বস্থলীর পর তিনি একটা কলকাতায় গেছে, সেখানে প্রেসে ছাপাখানায় কাজ করেছেন, তারপরে বিভিন্ন বই প্রকাশ করেছেন, তারপরে এই বাংলা গেজেট অর্থাৎ তার যে সাপ্তাহিক পত্রিকা, এইসব যে কাণ্ডকর্ম, তার জন্যই আমরা তাকে চিনি। আজকে 206 বছর হয়ে গেল। আজকের যে সমাজ, এই যে মানে বইমুখী হচ্ছে না সংবাদপত্রের একটা বিষয়, আপনি যেটা বলছেন যে অনীহা, এইটাকে তুলে ধরার জন্য এই প্রজন্মকে কি করলে মনে হচ্ছে কিছুটা মানে আমরা শুধরোতে পারি, মানে সমাজ যেন আবার বইমুখী হয়, আবার যেন সংবাদপত্রের একটা প্রাধান্য মানুষের জীবনে থাকে? হ্যাঁ, মানুষ যখন দেখবেন যে তার কথা, তাদের কথা, মানুষের কথা বলা হচ্ছে, তখন তো মানুষ পড়বেন। তো সমীক্ষামূলক সাংবাদিকদেরকে সেই সমীক্ষামূলক খবর, যে এলাকার মানুষের জীবন জীবিকা, তাদের কষ্ট, তাদের যে মৌলিক অধিকার কতটা কি সফলতা হয়েছে, কতটা কি বাকি আছে, এইভাবে মানুষের কথা যখন হবে, যখন কোনো মানুষের কথা সেখানে কাগজে থাকবে যে হ্যাঁ তাকে প্রাধান্য দিচ্ছে, মানুষকে প্রাধান্য দিতে হবে। শুধু রাজনৈতিক দলগুলোর মতো ওই ফেরেববাজি, মানুষের ক্ষমতায়ন বলে পার্টির ক্ষমতায়ন, হ্যাঁ, যার ফলে মানুষ অতটা ইয়ে করছে না। মানুষের পার্টিসিপেশনটা ভীষণ জরুরি আর কি। মানুষ কী বলছেন আর তাদের কথাবার্তা যখনই থাকবে, তারা সেই কবিতাতে হোক, সাহিত্যে, গল্প হোক, নাটক হোক, সিনেমা হোক, মানুষের কথা যখন থাকবে মানুষ তখন ঠিক যাবেন। একদম সরাসরি আপনাদের সঙ্গে কথা বললাম আজকে আমাদের এই ছোট্ট আলোচনায়। কানাইদাকে অনেক অনেক ধন্যবাদ। কানাইদার বিশ্বাস, সামাজিকীকরণ বার্তার সম্পাদক। আমরা এটাই জানলাম কানাইদার কাছে
যারা বয়ে নিয়ে বেরিয়েছেন 206 বছর পুরনো, তাদেরকে তো মনে রাখতেই হবে। তার সঙ্গে নতুন সমাজকেও সেই যে কন্ট্রিবিউশন তাদের ছিল, সমাজের প্রতি দায়বদ্ধতা ছিল, সংবাদপত্রের মধ্যে মানুষের বাড়ি বাড়ি সংবাদ পৌঁছে দেওয়া। হয়তো প্রেক্ষাপট বদলেছে, ডিজিটাল যুগ এসেছে, সব এসেছে, কিন্তু সাংবাদিকতার যে সত্তা সেটা হয়তো আমরা ভুলতে বসেছি। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, একদম আগামী প্রজন্ম যেন সেই দিকটা খেয়াল রাখে। অবশ্যই আমরা এই আলোচনায় নিয়ে আবারও একদিন ফিরব। আপাতত বিদায় নিলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্টার মেট্রো চ্যানেল।